আমরা যারা খেতে ভালোবাসি তাদের সর্বপ্রথম কোন খাবারটার কথা মনে আসে বলো তো? ঠিক ধরেছো, বিরিয়ানি। তারপরে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগার খাবার সেটা হলো মোমো। বাজারে কোনো কাজে বেরোলেই বাজার থেকে একটু মোমো কিনে খেতে আমার খুব ইচ্ছে করে। তাই একদিন ভাবলাম প্রতিদিন তো বাজার থেকেই কিনে খাই, বাড়িতেই একবার বানিয়ে ফেলি। মোমো বানানোটা একটু টাফ প্রথমে মনে হয়েছিল, তারপরে আমি অনেক চেষ্টা করে খুব সহজেই মোমোটাকে বাড়িতেই বানিয়ে ফেললাম। আর এইভাবে বানালে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তোমরাও এভাবে ট্রাই করে দেখো আর আমাকেও জানিও সবাই এইভাবে মোমো বানিয়ে কেমন ভাবে খেলে। আমি প্রথমে বোনলেস কিছু চিকেন নিয়ে নিয়েছিলাম। সেই চিকেনের পেস্টগুলোকে নুন হলুদ দিয়ে গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এই 2-5 মিনিটের মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। তবে চিকেন স্টকটা ফেলো না, কিন্তু রেখে দেবে, ওটাও কাজে লাগবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে স্পুন দিয়ে মানে ফোক দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। হাত দিয়েও কেউ ছাড়িয়ে নিতে পারো, কুচি 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 করে ছাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে একটু ধনেপাতা কুচি, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি আর একটু গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। কেউ এর মধ্যে চাইলে একটু ছোট ছোট করে মাশরুম কুচিও দিতে পারো, বা একটু ওই কর্ন যেগুলো থাকে সুইট কর্ন সেগুলোও দিতে পারো। তার সাথে পরিমাণ মতন লবণ দিয়েছিলাম। দিয়েছিলাম ঝাল অনুযায়ী একটু লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, আর আমাদের বাঙালিদের যেটা খুব প্রয়োজনীয় একটা মশলা সেটা হচ্ছে একটু হলুদ। সেই হলুদ গুঁড়োটা একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলতো হাতে একটু মেখে নিয়েছিলাম। তার সঙ্গে চিকেনে আমি যেটা দিয়েছিলাম সেটা একটু ভিনিগার আর অল্প করে সয়া সস। ভিনিগার কেউ যদি দিতে ভালোবাসো দিও, না হলে একটু লেবু রসও দিতে পারো, যার যেটা ভালো লাগে, একটু টক টক ভাব আসবে, টেস্টি লাগবে। এইভাবে দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ময়দাটাকে মেখে নিয়েছিলাম। ময়দাটা একটু উষ্ণ গরম জল, একটু সামান্য নুন আর একটু বেকিং পাউডার দিয়ে মেখে 45 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু নরম করে মেখো। তারপরে ওই লুচির থেকে একটু ছোট সাইজের লেচি কেটে নিয়েছিলাম। লেচি কেটে লুচির মতো করে বেলে নিয়েছিলাম। একটু পাতলা সাইজের বেলবে, মানে লুচিটা যেরকম হয় সেরকমই বেলো, তার থেকে লেচিটা ছোট কেটো, তাহলে লুচির মতো করে বেললে একটু পাতলা হয়ে যাবে। সবগুলো বেলে নেওয়ার পরে আমি ওই লেচির উপরে পুরটাকে চামচ দিয়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু জল দিয়ে চারিদিকে একটু বুলিয়ে নিয়েছিলাম, যাতে ওই লেচিটা সুন্দর করে মোড়া যায়। যেমন আমরা পুর পিঠা মুড়ি সেইভাবে শাড়ির কুচির মতো করে মুড়ে নিয়েছিলাম। কেউ যদি চাও আরো সহজ পদ্ধতিতে মুড়তে পারো। কি বলতো, প্রথমে ওপরটাকে ভালো করে মুড়ে নিলাম, যেভাবে আমরা পুর পিঠার খিলিটা মুড়ি সেইভাবে মুড়ে নিয়ে চারিদিক থেকে 4বার একটা ভাঁজ দিয়ে দিলেই সুন্দর মোড়া হয়ে যায়। সুন্দর একটা ওই আমরা পুর পিঠাতে যে বলি কি ঠাকুমার ঝুলি না কি ঝুলি, সেইভাবে মুড়িয়ে নিতে পারি, খুব সহজে মোড়া হয়ে যায়। এইভাবে আমি মুড়ে নিয়েছিলাম। তোমরা যে যেভাবে পারো সহজ পদ্ধতিতে মুড়ে নিতে পারো। মোড়াটা ফ্যাক্টর নয়, পাতলা করে যত বেলবে তত এটা ভালো করে ভাপে সেদ্ধ হবে আর টেস্টটা ভালো আসবে। তারপরে আমি মোমো স্টিমারের তলায় জল দিয়ে দিয়েছিলাম। উপরে যে ফুটো কাঁচিটা আছে তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে মোমোগুলো চিটিয়ে না যায়। ব্রাশ করে নেওয়ার পরে আমি ওটা ঢাকা দিয়ে একটু গ্যাসে 2-5 মিনিট হালকা গরম করে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে হালকা ভাবে ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে দিয়ে দিয়েছিলাম। ফাঁকা ফাঁকা করে অবশ্যই দেবে, খুব গায়ে গায়ে দেবে না, কারণ এটা স্টিম হয়ে যাওয়ার পর ফুলে উঠবে, তো গায়ে গায়ে লেগে গেলে প্রতিটা মোমো ছিঁড়ে যেতে পারে। তাই আমি একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছিলাম। আর আরেকটা কথা মনে রেখো, যাদের বাড়িতে মোমো স্টিমার নেই একদম চিন্তা করো না। গ্যাসে একটা কড়া বসাবে, কড়াতে সামান্য জল দেবে, সামান্য বলতে কি ওই যতটা কাঁচিটা ডুববে না সেরকম একটা দিয়ে একটা ফুটো কাঁচি রেখে দেবে, তারপরে দিয়ে মোমোগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিতে পারো। বাস, তার সঙ্গে আমি একটু মোমোর স্যুপ বানিয়ে নিই।